নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 6 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্র হলো, উত্তর হবে রমেশ। দুই দাগে আছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে, উত্তর হবে জলশিরি। পরের প্রশ্ন দেখো মানুষ শব্দটি কি ধরনের বিশেষ্য, এটি হবে একটি জাতিবাচক বিশেষ্য। 4 দাগে আছে খুব ভালো ছেলে, খুব পত্রী, বিশেষণের বিশেষণ। 5 দাগে দেখো ক্রিয়াপদের মূলকে বলে, উত্তর হবে ধাতু। 6 দাগে আছে আমার সঙ্গে এসো বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। এবার চলে যাই 2 দাগে, বলেছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর দাও। 2-এর 1 দাগে আছে বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল, উত্তর হবে কলকাতার ভবানীপুর। পরের প্রশ্ন দেখো নাটোরের রানীর নাম কি, উত্তর হবে ভবানী। পরের প্রশ্ন দেখো 3 দাগে আছে দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পেতেছে, উত্তর হবে মানুষ ফাঁদ পেতেছে। মানুষ ওই ফাঁদ পেতেছে। 4 দাগে আছে কুটিরটিকে কে কিভাবে ঘিরে রেখেছে, লতা পাতা ফুল মালায় দ্বারা ঘিরে রেখেছে। পরের প্রশ্ন দেখো অপুর বাবার নাম কি, উত্তর হবে হরিহর রায়। 6 দাগে আছে বিশালাক্ষী দেবী গ্রামের কোন রোগ হবে বলে ভবিষ্যৎ বাণী করেছিলেন, উত্তর হবে ওলা ওঠা রোগ। 3 দাগে চলে যাই কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 দাগে আছে খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। খুড়োকে কেন তার মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না, এটা তোমরা বাংলার সহায়িকার 102 নম্বর পেজে পাবে। খুড়ো বলতে এখানে হালদার মশাইয়ের কথা বলা হয়েছে। বিপন্ন গ্রামবাসীর দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই জমিদারের প্রধান কর্তব্য। তাই পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুড়োর মতামতের ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহল রমেশের ছিল না, কারণ তোষামতকারী হালদার মশাই সর্বক্ষেত্রেই বেনি ঘোষালের কথার সহমত পোষণ করেন। এবার দেখো অথবা দিয়ে আছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এই কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন, এটি তোমরা 126 নম্বর পেজে পাবে। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃত কথাটি বলেছেন বুকুর মায়ের ছেনুমাসি ও বেনুমাসি, যারা উত্তর পাড়া থেকে বুকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর উক্ত দুই মহিলাই ছিলেন অত্যন্ত স্থূলকায়। তাছাড়াও তারা অনেকক্ষণ আগে উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার বাস বদল করে অবশেষে রিকশা চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে পারবেন না। এবার 2 দাগে দেখো কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহু কেহু চুরি ডাকাতি করে। কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে, এটা তোমরা 117 নম্বর পেজে পাবে। মানুষ যেমন কখনো কখনো খাদ্য কিংবা অর্থের অভাবে চুরি ডাকাতি করে থাকে, উদ্ভিদ জগতেও তেমনটা দেখা যায়। ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম, কিন্তু যেই সব উদ্ভিদ ক্লোরোফিল নেই
তারা তা পারে না, তখন তারা পরজীবী রূপে সবুজ উদ্ভিদকে আশ্রয় করে ও তার দেহ থেকে খাদ্য টেনে নেয়। এর ফলে সেই সবুজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, শুকিয়ে বা মরেও যেতে পারে। যেমন বিভিন্ন ছত্রাক অথবা স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদের খাদ্য কেড়ে নিয়ে তাদের রোপণ করে দেয়। এরপরে অথবা দিয়ে দেখো আছে আলপনা আঁকাকার। আলপনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন? পল্লী কবি জসীমউদ্দীন তার গড়াই নদীর তীরে কবিতায় প্রকৃতির কোলে অবস্থিত একটি কুটিরের অপূর্ব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রকৃতি যেন স্নেহ মায়ার বন্ধনে এই কুটিরটিকে ঘিরে রেখেছে। কুটিরের মানুষের আহিনায় রোদে শুকিয়ে দেয় তাদের নিত্য ব্যবহার্য মটর ডাল, মসুর ডাল, কালো জিরে, ধনে লঙ্কা প্রভৃতির রঙের সঙ্গে মিশে রোদে শুকিয়ে দেয়া এই জিনিসগুলির রং দিয়ে যেন উঠোনে আঁকা হয়ে যায় অপূর্ব আলপনা, যা এই কুটিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এরপরে দেখো 3-এর 3 দাগে আছে অমলাদের বাড়ির আলমারিতে অপু কী কী জিনিস দেখেছিল? অমলাদের বাড়ির আলমারিতে অপু কাচের মেম পুতুল, মোমের পাখি, গাছ ইত্যাদি দেখেছিল। এছাড়াও রাবারের বাঁদর, খঞ্জনি পুতুল, টিনের ঘোড়া এইসব খেলার জিনিসও অপু দেখেছিল। পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে আছে চড়ুই ভাতিতে কে রান্না করেছিল আর কি কি রান্না হয়েছিল? উত্তরটি হবে চড়ুই ভাতিতে অপুর দিদি দুর্গা রান্না করেছিল। প্রথমটি হবে দুর্গা রান্না করেছিল। আর কি কি রান্না হয়েছিল? ভাত, বেগুন ভাজা, মেটে আলু সেদ্ধ, চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে যে কোনো একটি শব্দ দিয়ে 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। দেখো প্রথমে আছে কাঁচা। কয় চন্দ্র দেখো চরকা কাঁচা। দেখো কাঁচা, গ্রামের কাঁচা মানে হচ্ছে অস্থায়ী, রাস্তা বর্ষায় জল কাদায় পিছল হয়ে আছে। আর কাঁচা হচ্ছে তরুণ, যেটা হচ্ছে বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না। আরেকটা হচ্ছে কাঁচামাল, হচ্ছে স্বাভাবিক উৎপন্ন দ্রব্য, আমদানি রপ্তানির জন্য জাতীয় সড়কটি ব্যবহার করা হয়। আর কাঁচা ঘুম মানে হচ্ছে অসম্পূর্ণ, যেটা ভেঙে যাওয়ার কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল। পাকা দিয়ে দেখো এখানে 4টেই আছে, যেমন দেখো তোমরা 4টে পড়ে নেবে। মাথা দিয়েও তোমরা এখান থেকে 4টে পড়বে। তাহলে চলো তোমাদের 6 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।